প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো। আমি আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। রান্নাটি সাধারণ হলেও এর টেস্ট হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে মিষ্টি কুমড়ার এই তরকারিটি থাকলে আর কিছুই লাগে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। খুবই মজাদার এই রান্নাটি করতে আমি এখানে 1 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে প্রায় 250 গ্রামের মতো ছোট চিংড়ি নিয়েছি। এই সাইজের চিংড়ি দিয়ে এই রান্নাটা করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মিষ্টি কুমড়ার এই রান্নায় খুব বেশি মশলা দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে এখানে মশলাটা দিতে হবে। রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। এরপর আমি সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিব এবং এই পানি দিয়েই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে তখন আমি এখানে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করব। চেষ্টা করবেন গরম পানিটাই দিতে। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট খুবই ভালো আসে। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে কেটে নেওয়া মিষ্টি কুমড়াগুলো অ্যাড করব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি চুলার মিডিয়াম আঁচে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন মিষ্টি কুমড়া থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং এই মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই চুলার মিডিয়াম আঁচে 10 মিনিট এইভাবে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এবং এই পানি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমি এগুলো একটু নেড়েচেড়ে দেওয়ার পর এখানে প্রায় হাফ কাপের মতো গরম পানি অ্যাড করব। এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিষ্টি কুমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যখন ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো হালকাভাবে নেড়ে দিব। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি লবণটা চেক করে নিব। আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব। এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যেতে পারে। প্যানটা আমি এইভাবে দুলিয়ে দুলিয়ে লবণটা মিশিয়ে নেব। এরপর আমি 1 মিনিটের মতো তরকারিটা চুলার উপর বসিয়ে রাখব। 1 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলব। আমি তরকারিটি নামিয়ে ফেলেছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।